10 মার্চ 2025, 1446 হিজরি। তর্জমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বাদ ফজর মজলিসে জিকিরের পর সংক্ষিপ্ত বয়ান। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك حب من يحبك والعمل الذي يبلغني حبك। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত বড় নবী, আল্লাহর পরে তিনি সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। তিনি আল্লাহর নিকট বলেন যে হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই। আর যে আমলগুলো করলে আপনার ভালোবাসার দৌলত নসিব হবে, সে আমলগুলোরও তৌফিক চাই। সেগুলো আমি আপনার কাছে চাই, সেগুলো আমি করতে পারি। তো প্রথম হলো আল্লাহর মহব্বত চাই। তো আল্লাহর নবী নিজেই আল্লাহর কাছে বলতেছেন আল্লাহর মহব্বত চাই। বোঝা গেল আল্লাহ পাকের মহব্বত অনেক দামি জিনিস, বহুত বড় জিনিস। নবীও চান সেটা, এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমরাও চাইবে এটা। আল্লাহর মহব্বত চাই। হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর মহব্বত অর্জনের যে পন্থাগুলো, তার একটা হলো যে আল্লাহর এমন কোন ওলিকে খোঁজ করো যিনি আল্লাহর মহব্বতওয়ালা, অনেক বেশি আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বতে যিনি বেচাইন থাকেন, বেকরার থাকেন, এরকম আল্লাহর মহব্বতওয়ালা কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করো, এর বরকতে তোমার আল্লাহর মহব্বত নসিব হবে। 1 নম্বর 2, যখন যে আমল করো নিয়ত রাখবা আল্লাহ এই আমলের উসিলায় আপনার মহব্বত আমাকে দান করেন। এই নামাজ পড়তে দাঁড়ালাম, আল্লাহ এই নামাজের উসিলায় আপনার মহব্বত আমাকে দান করেন। হজ করলাম, উমরা করলাম, আল্লাহ আপনার মহব্বত দান করেন। রোজা রাখলাম, আল্লাহ রোজার উসিলা আপনার মহব্বত আমাকে দান করেন। জিকির করলাম, তিলাওয়াত করলাম, আল্লাহ এই আমল উসিলায় আপনার মহব্বত আমাকে দান করেন। এই আমলও করার জন্য যে আল্লাহর মহব্বত অর্জন হয়, কারণ এই হাদিসই আছে যে আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, ওই সকল আমলের তৌফিক দেন যে আমলের দ্বারা, যে আমল আমাকে আপনার মহব্বত পর্যন্ত পৌঁছে দিবে, যার দ্বারা আপনার মহব্বত অর্জন হবে। বোঝা গেল আমলের উদ্দেশ্য আল্লাহর মহব্বত প্রাপ্তি, আল্লাহর মহব্বত লাভ করা। এইটা অভ্যাস বানানো লাগবে না, অভ্যাস বানানো লাগবে। এই এক বিষয় হলো। আরেক বিষয় হলো যে আল্লাহর মহব্বত প্রাপ্তির জন্য আরেক বিষয় হলো যে ফরজ হোক নফল হোক, আমল করলেই আল্লাহর মহব্বত বাড়তে থাকে। আরেক বিষয় হলো গুনাহ থেকে বাঁচার কষ্ট যে যত বেশি সহ্য করে, আল্লাহর মহব্বত তার অন্তরে তত বেশি বৃদ্ধি পায়। ভিন নারী থেকে নজর হেফাজত করতে, যাদের যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের থেকে দূরে থাকতে কষ্ট হয়, এই কষ্টে আল্লাহ খুশি হন। আর এই কষ্ট, এই জখম যত গভীর হয় অন্তরে, ততই মহব্বতও তত গভীর হয়, মহব্বতও তত গভীর হয়। এক লোক যাইতেছিল রাস্তা দিয়ে, তো এক বুড়া মানুষের লোকের দেখা হয়েছে। বলে যে চাচা মিয়া, হলুদের কি রকম দাম? তো তিনি বললেন যে আঘাত যেই পরিমাণ, আঘাতের যেই মাত্রা, হলুদের দামেরও সেই মাত্রা। মানে কি, সে আগের যুগে এটা নিয়ম ছিল, কোনো হাতে পায়ে কোনো জায়গায় আঘাত পাইলে তো হলুদ বাইটা ওই জায়গায় লাগাই দিত, তাতে ব্যথা চলে যায়, ব্যথা লাঘব হয় বা ব্যথা একদম চলে যায়। এখন ব্যথা যদি হালকা মাত্রায় কেউ পায়ে থাকে, তো হলুদ কি বেশি দামে কিনবে? ভাই হলুদের, আমার হলুদ লাগবে 100 টাকা, দাম কত? তো যদি বলে যে এটা 100 টাকা, ও নিবে নাকি? এমনি যে আল্লাহ করে দিব, যা তোর হলুদ কিনবই না। আর ওর এমন ব্যথা পাইছে
কি যে ছটফট ছটফট করতেছে, ও মা রে, ওরে বাবার আমি গেলাম রে, আমি মরলাম রে, হায় রে আমারে ধর রে, আমি বাঁচব না রে, এত ব্যথা। আর ওই লোক জিজ্ঞেস করলো দোকানদারকে, হলুদের দাম কত? 100 টাকা লাগবে। বলে 500 টাকা। তাড়াতাড়ি দেন ভাই, রাখার অসুবিধা নাই, টাকা নেন, এই 500 টাকা ফিকে দিয়েছে, টাকা নেন, হলুদ দেন, হলুদ দেন। এই আঘাতের মাত্রা যত, হলুদের দাম তত। হ্যাঁ, তো বন্দা গুনাহ থেকে বাঁচার পথে, আল্লাহর জন্য আমল করার পথে সে যে আঘাত সহ্য করে, কষ্ট সহ্য করে, এই আঘাতের মাত্রা যে পরিমাণ, আল্লাহর মহব্বত সেই মানের নসিব হয়, তাই না? এজন্য খালি প্রতি বছর হজ উমরা করলেই যে আল্লাহর মহব্বত নসিব হবে এমনটা নয়। খালি হজ উমরা করতে থাকলে হবে না। আসল কাজ হলো গুনাহ থেকে বাঁচার, তাকওয়ার পথে, তাকওয়ার পথে, গুনাহ থেকে বাঁচার পথে কষ্ট সহ্য করা। এই বাবাও বাবা আর মা তো মা, দুজনেরই সন্তান একটা। সে বলে আমার, সে বলে আমার, ও বলে আমার পোলা, ও বলে আমার পোলা। কি আজব মহাবেলা, কিন্তু কোন ঝামেলা নেই, খুশি নেই। কোন একটা বউ যদি এরকম হইতো, একজনের এক হাজি সাহেব বলে এটা আমার বউ, আর এক হাজি সাহেব বলে এটা আমার বউ, কি মারামারি লাগতো, ঝামেলা হয়ে যেত না? মারামারির ছুটে ওখানে দোনো হাতির দাড়ি বাড়ি কিছুই থাকতো না, যে তুই আমার বউ কি বেটা, বেটা বউ তো আমার, এরকম না? কিন্তু আশ্চর্য, সে একটাই বাবু, মা বলে এটা আমার বাবু, কোলে নিয়ে এটা আমার বাবু, আমার বাবু, বাবা কোলে নিয়ে বলে এটা আমার বাবু, দুজনই খুশি। তোমার বাবু তাও খুশি, আমার বাবু তাও খুশি। আজিব না? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। তো এই দুজনের মধ্যে কষ্ট বেশি করছিল কে, বাপ না মা? যখন ওই বাপে পিটাইতে শুরু করে, মা গিয়ে পিঠ পাইতে দেয়, আমার পিঠা ওরে মারো না, এরকম করে না? বাচ্চাদের মহব্বত মায়ের অন্তরে যত বেশি, বাবার অন্তরে এতটা সাধারণত দেখা যায় না। ব্যতিক্রম হয়তো বা আছে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু মায়ের মহব্বত সন্তানের জন্য বেশি হয়। এই অনেক মেয়েরা ওই পলায় যায় ওই প্রেমিকের সঙ্গে, করে না? পলায় যায়, বাপ মা বিয়ে ঠিক করে যে তোর এইখানে বিয়ে দিব, করেন, ঠিক করেন। এই আজকে তোমার কলমা পড়াবো বিকেলবেলা, সন্ধ্যার পরে অমুক হুজুরের সঙ্গে কথা হয়েছে, কলমা পড়াই দিবে, বিয়ে আগতে করাই দিবে, বিয়ে পড়াই দিবে, ঠিক আছে? ইয়া আল্লাহ, বেলা 12টার দিকে মেয়ে গায়, কি হলো কই গেল, খুঁজে পাওয়া যায় না। এই পরে এক জায়গার থেকে ফোন আসলো, আমি এক জায়গায় আসি নিরাপদে, আমার জন্য টেনশন করো না। ফোন দিল কার কাছে? মায়ের কাছে, যে আমি আসি নিরাপদে, তুমি টেনশন করো না, আছি ভালো। এই বাপ খেপছে, পরে আর জীবনের তরে আর পরিচয় দিবা না, খবরদার, তুমি যদি ওরে পরিচয় দাও তোমার খবর আছে। এই আর মা বেচারি খালি কাঁদতে, খানা নাই, দানা নাই, গোসল নাই, নাওয়া নাই, সব কান্দে বসে বসে, এখানে কান্দে ওখানে কান্দে, এত কান্নাকাটি রেখে এখন স্বামী মনে করো যে কি করি। স্বামী হয়তো 2 দিন 4 দিন 5 দিন পরে বলল যে ঠিক আছে, তুমি ওর লোক কথা বলে কিন্তু আমি কথা বলবো না। এই বাপ শক্ত, আমার সন্তান হইলে গেল কেন? এই ওইদিকে মা তো পেরেশান যে আমার মেয়ে কই গেল। এখন মা রোজ সকাল বিকাল কথা বলে, কেমন আছে, শরীর কেমন, খানা টানা খাইছো কিনা, ওরা কেমন ব্যবহার করে। বলো না, খানাও খাইছি, ব্যবহারও ভালো, ঠিক আছে, ভালো মতো থাকো। আশা নাই, যাওয়া নেই, কিন্তু ওই যে মায়ের সঙ্গে যোগাযোগ আছে। এর মধ্যে যদি বাবু একটা হলো, এখন হয়েছে, যাই হোক, পিছনের কথা ভুলে যান, নাতি হয়েছে, নাতি দেখার জন্য মন পাগল। বাপ এতদিন পরে, বছর 1.5 পরে বলে যে গেলে তুমি যাও, না আপনারও যাওয়া লাগবে। এখন আর হুচি করে না, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তার ঠান্ডা হইতে, শান্ত হইতে 1.5 বছর লাগছে, আর এই ওর মায়ের ঠান্ডা হইতে মাত্র 1 সপ্তাহ লাগছে।
বুঝো মহব্বত কার। সন্তানের জন্য কষ্ট যার বেশি, সে দ্রুততর তার জন্য নরম হয়ে গেছে, কোমল হয়ে গেছে। হ্যাঁ, তো বান্দা যত, কারণ মা কষ্ট করছে বেশি, এই পেশাব সাফ করো, পায়খানা সাফ করো, কোলে লো, কোলে নিয়ে ঘুমায় নাও, বাবু শুইতেও চায় না, কোলে কিছুই করতে চায় না, কোলে উঠে বসে থাকতে হয়। অনেক বাচ্চাদেরকে, ছোট ছোট বাবুদেরকে কোলে নিয়ে বসে থাকলে আর কান্দে না, শোয়াইলে কান্দে যায়। এইসব জ্বালা মা সহ্য করে, আর বাবা করে কি একটুখানি কোলে রেখে লো এটা তুই নে। এত জ্বালা জ্বালি আমি পারবো না সহ্য করতে। দোকান থেকে আসছে এটাতে কোলে নিয়ে নেয়, করো এটা কাজ হলো। আমি একটু আরাম না করতে পারলে আবার সকালবেলার দোকানে বা অফিসে যাবো কেমনে, এটা তুমি সামলাও। ও বাবা, পোলা আমার, ওকে আমার বাবু, ওকে আমার বাবু, কিন্তু ঝামেলা হলে মায়ের বাবু, বাপ তখন ফ্রি। কি পরিস্থিতি! যে কষ্ট বেশি করলো তার মহব্বতও তত বেশি তার প্রতি। আল্লাহর জন্য যে কষ্ট যত বেশি করে, আল্লাহর জন্য তার অন্তরে মহব্বত তত বেশি পয়দা। আল্লাহ আমাদের তৌফিক দিন এবং কবুল করেন। এই জন্য নফস যত গুনার কথাই বলে, ওর কথা না শোনা, নফসের বিরুদ্ধে চলা। তোর কথা শুনবো না, তুই বানাইছিস আমারে, না তুই খাওয়াস আমারে, তোর কথা কেন শুনবো? কথা শুনবো আমার আল্লাহ, যিনি আমার সৃষ্টিকর্তা, আমার পালন কর্তা, যিনি আমার রিজিক দাতা, আমার জীবন দাতা, আমার সবকিছু। আমি তার কথা শুনবো, তোর একটা কথা শুনবো না। নফসের বিরুদ্ধে একদমই কঠিন ভাবে বিদ্রোহ ঘোষণা করা, বিদ্রোহী আমি তোর বিরুদ্ধে, তোর বিরুদ্ধে চির বিদ্রোহ ঘোষণা করলাম। আমি বিদ্রোহী, বুঝো না, আমি বিদ্রোহী। এই বিদ্রোহের ভূমিকা, অনন্ত বিদ্রোহের ভূমিকা অবতীর্ণ হইতে হবে এই নফসের বিরুদ্ধে। অশেষ বিদ্রোহ, যে বিদ্রোহের কোন শেষ নেই। কথা বুঝে আসছে? অনন্ত বিদ্রোহ ঘোষণা করো, সকলে ঘোষণা করলাম কিনা যে আমরা নফসের বিরুদ্ধে অনিঃশেষ এবং অনন্ত বিদ্রোহ ঘোষণা করলাম। ওর লগে কোনো সমঝোতা নাই, ওর লগে কোনো সমঝোতা নেই। অনেক সাদামাটা বাংলা কথার মজা ভালো। এই যে শুদ্ধ সাহিত্যিক মাহিত্যিক কথার চেয়ে মানুষ যে সাদামাটা বলে, এটা মজা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী ছিল, হাজী সাহেব হজ করতে গেছে। তা আমি আর মাওলানা তৈয়ব, আমরা দুজনে ছিলাম ওই যে মিনার ময়দানে। ওই হাজী সাহেব, ওই যে নারায়ণগঞ্জের হাজী সাহেব, অনেক সুন্দর মানুষ, শরীরের চামড়া চুমড়া খুব সুন্দর। সুন্দর মানে সুন্দর দেখলাম কেমনে, ওই যে এহরামের কাপড় পরছে না, তার পেটটা সব দেখা যায় খোলা, তো তেলতেলা তার পেটের চামড়া। সে মজা পাবার সামনে, এই যে তেলতেলা বলতেছি কেন, এটা একটু পরে বুঝতে পারবা। তো সে যে এক হুজুরের সঙ্গে গেছিলাম আমরা হজ করতে, ওর নাম হলো হারুন। তো সব যত তাবু আছে মিনাতে, সব তাবুওয়ালারা এবং সব গ্রুপ, হাজীদের সব গ্রুপ, তারা খানা পাইছে, নিয়ে আসতেছে। আমাদের গ্রুপের কোনো খানা দানা দেন, ওইখানে যেখানে খানা দেয় মুআল্লিমের লোক, আপনাদের কোনো খানা নেই। কেন খানা নেই, কি হয়েছে? আমরা তো তাবুতে বসে রয়েছে, যারা যায় তারা এসে সংবাদ দিল, বলে যে আপনাদের যে যার সঙ্গে আসছেন ওটা তো মুআল্লিম না, ওটা হলো গ্রুপ লিডার। আপনাদের লিডার সে টাকা জমা দেন এই খানা বাবদ মুআল্লিমের কাছে, অতএব খানা পাবেন না। হারুন গেল কই? হারুন পালাইছে। যে খানার ইন্তজাম করে আমাদের খাওয়াবে ও পালাইছে। এখন কি হবে? এখন এই খানা খাইয়েই যাওয়া লাগবে আরাফাতের ময়দানে, ওদিকে রওনা হওয়া লাগবে, বাসে উঠতে হবে। কি রকম মামলা, মুশকিল না? কিন্তু পেটে তো খানা নেই। আমি আর মাওলানা তো দুজন চুপ করে বসে রয়েছি, খানা নাই। আমি কি করবো, কার লগে মারামারি করবো? ওই যে নারায়ণগঞ্জের হাজী, সে আসছে আমাদের কাছে এসে বসছে। পরিচয় ছিল, পরিচয় মানে ওখানে গিয়ে পরিচয় হয়েছে আর কি, মিনার ময়দানে পরিচয় হয়েছে। সে আসছে, আইসা এখন আমাদের কাছে বলে
হারুনরা তো পায় না। আরে হারুন, তুই তো নারায়ণগঞ্জ আমার বাসায় গেছিলি। হারুন তো নাই, এমনি বলতেছে, আরে হারুন তুই তো নারায়ণগঞ্জে আমার বাসায় গেছিলি, তুই দেখছস আমার সিঁড়িটা কত সুন্দর, এবং তুই যখন রুমে ঢুকলি তুই নিজের চোখে দেখলি আমার রুমটা এসিওয়ালা, সুন্দর ফ্যান, এসিওয়ালা, খাট টাট কত সুন্দর। আর সেই হারুন তুই আমার দেখছস আমি কিভাবে জিন্দেগি কাটাই, আর তুই আজকে আমার দুপুরবেলা বাদ দিলি না। না খাইয়া এখানে কষ্ট করতেছি, হজে আসছি, বুঝি হজের সময় বেশি কথাবার্তা বলতে নাই, হজের কোনো হজ নষ্ট হবে, হজের ক্ষতি হবে, সেটা তো বুঝি। কিন্তু আমি যে ওই যে পেট দেখা যায় যে ওরে ধরে এখন বলে যে, আমি ওরে তো বুঝাইলাম, ওরে তো আমি অনেক বুঝাইলাম, ওকে বুঝ মানে ওরে কি বুঝানো যায়? আমি না হয় বুঝলাম, কিন্তু ওরে কেমনে বুঝে? মারা তো এবার আমি কি হজ মিয়া, হাসতে 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 পেটের চামড়া চুমড়া একজনের ব্যথা হয়ে গেছে, ধরে আমরা বসে আছি, হাসি শেষই হয়, ওইদিকে পেটে নাই ভাত, ওইদিকে হাসিতে এরকম খালি পেটে হাসলে কষ্ট হয় না? এই আবার কতক্ষণ পরে আবার একই কথা, হারুন তুই গেলি গে, সবাই খায় দেখি কিন্তু আমার ভাত নাই, এইটা তুই কি করলি? তোর পয়সা দিছি না, তোর পয়সা দিয়ে খাওয়াবি তো আমার পয়সা দিয়ে, আর তুই গেছস কোন জায়গায় গেছস? বসে থাকলাম, পরে এখন খানা তো নাই, পরে এখন গিয়া ওই বাসের জন্য দাঁড়ায় অপেক্ষা করতে হয়। বাস মোয়াল্লেমের বাস আসে, এক এক দল এক এক বাহিনীকে নিয়ে যায় বাসে করে, এই এক এক গ্রুপের লোক দূরে গিয়ে বাসে উঠে যায়। আমাদের যে বাস ওটা আর আসে না। ওই হাজি সাহেব আমরা এক জায়গায় দাঁড়া, পরে কতক্ষণ অপেক্ষা করে বিরক্ত হয়ে বলো, হারুনের দিবে বাস। বাদ দিতে পারলো না, বাস দিতে এই ঘটনা মাওলানা তয়েবের সঙ্গে আলাপ করলে এখনো হাসতে হাসতে পেরেশান হয়ে যায়। পরে আরাফায় গেলাম, ওই হাজিকে আর খুঁজে পাইলাম না। যে হাজি আমরা মাওলানা তয়েব কিলোমিটার খোঁজ করো, ওই মজার মজার কথা করে, আর পাইলাম না। পরে আরাফা ফের মুজদালিফা, ওখান থেকে মক্কা শরীফ গেলাম। আমি আর মাওলানা তয়েব এক জায়গায় দাঁড়ায় আছি, হঠাৎ দিকে হাজির যাইতেছে, এই হাজি সাহেব। পরে আমরা তার ধরলাম, সে কি হাসি হাজির, এখন তো আর ওই পেটে ভাত আছে, পেটে ভাত নেই যে তার, এখন ভাত আছে, কি হাসি কি খুশি, তোরা আর কোয়েন না যে বিপদে পড়ছে। কিন্তু এমন ভুল কাজ করছি যে হাজির নাম্বারটা, মোবাইল নাম্বারটা আমরা রাখতে মনে নেই, হাইসে হুইসে শেষ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে সত্য বিশ্বাস করো, অনেকবার দোয়া করছি যে আল্লাহ হাজিকে আমার সঙ্গে মোলাকাত করে। তোমরা ওই রোজার দিনে দোয়া করো, আল্লাহ করে হাজিকে রোজার দিনেই পাই যায়। দারুণ মজার লোক, কথা শুনলে দেখো এই লোক সাধারণ ভাষায় কথা বলছে, কত মজা। এটারে সাহিত্য দিয়ে বললে কি মজা আছে, সাদামাটা সরল সহজ কথা মজা। গাঁও গ্রামে বাপ মা সাদামাটা কথা বলে, ওইটাই আবার শহরে এসে গেলে ওই অন্য টাইপের কথা, তখন আর মজা নেই। এক লোক, সে বুড়া মানুষ, শহরে আসছে, ছেলে সরকারি বড় চাকরি বাকরি করে, তো ওই ঘরে বেড়াইতে আসছে। বউ যে সকালবেলা নাস্তা দেয়, বলে যে আব্বা আপনি কি
কি বলে এটা, মামলেট দিব আপনারে। চিন্তা করছি এটা কি জিনিস আল্লাহ জানে। পরে দেও দেখি, মনে করছে কোনো ভালো জিনিস দিবে। পরে রুটি নিয়ে আসছে আর ওই যে ডিম ভেজে নিয়ে আসছে, ওইটা নেন আব্বা মামলেট খান দিয়েছে সামনে। পরে এটা নাড়াতে বলে যে আরে আন্ডা ঢাকায় এসে তুই আবার মামলেট হয়েছে। আল্লাহ মাফ করে। চলো ভাই, এখন মসজিদ থেকে উঠার দোয়া পড়ে ফের সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।